আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই যে দেখতে পাচ্ছেন সব পাতা, এগুলো সব শাক, কুমড়োর শাক, আপনার এই যে পুঁই শাক আর পালং শাক, এগুলো আমার গাছের ছাদ বাগানের। আর এটা লেমন গ্রাস, এটা সুপের পাতা, এটা আমি খিচুড়ির ভিতরে দিব, তাই এটা গিট মেরে নিয়েছি বড় দিয়ে। খিচুড়ি রান্না হয়ে গেলে তোলার সুবিধার জন্য এইভাবে গিট মেরে দিয়েছি। আর পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিব। আর এখানে আছে কালাইয়ের ডাল, মসুরের ডাল, বুটের ডাল, মুগের ডাল আর আপনার অ্যাঙ্কারের ডাল, এগুলো সব একসাথে ধুয়ে নেবো। আর এখানে আছে পোলাওয়ের চাল আর ভাতের চাউল দিব, ভালো করে ধুয়ে আর সবজিগুলো কেটে একসাথে এগুলো করে নেব। এই যে এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি আর গোটা আস্ত রসুন দিয়ে দিয়েছি। আর এই যে লেমন গ্রাসটা ধুয়ে দিয়ে দিলাম, এটা একটা ফ্লেভার সুন্দর হয়। হয়ে যাওয়ার পরে এটা তুলে ফেলে দেবেন, সুন্দর এটা হবে। দিয়ে সবগুলো মাখিয়ে নিব, দিব সরিষার তেল আর মশলা দিয়েছি। আমি সব এগুলো একত্রে ভালো করে মাখাই নিয়ে দিয়ে পুরানো পানি দিয়ে চড়িয়ে দেবো। যারা যারা পেজকে এখন ফলো করেন ঝটপট ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এখানে লবণ, হলুদ, মশলা, আমি এখানে মাংসের মশলা দিয়ে দিই খিচুড়িতে। খিচুড়িটা আমার নরমও হবে না, আবার পাতলাও হবে না, এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি এটা ভালো করে হাত দিয়ে মাখাই নিই। এই যে আমার খিচুড়ি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। এই যে খিচুড়ির সাথে ডিম ভাজা, খেতে খুবই মজা হয়েছে, সবাই অবশ্যই করে